হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। বাজে এখন 12টা। ঘুম থেকে উঠলাম, স্নান করলাম, ফ্রেশ হলাম, মুখটা মানে অবভিয়াসলি স্কিন কেয়ার করলাম, করে এখন যাব ওই বাড়িতে। দিদি ফোন করে ডাকলো, আজকে দিদির সাথে যেতে হবে। আমি দিদি মানে দিদি তো অবশ্যই যাবে, আমি আর দুই বোন যাবো, মানে টুকটুকি আর ঝুমু। আর কালকে তো ভেবেছিলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট মানে একটু ডেকোরেশন যতটা ফার্স্টের দিকে পেরেছি কভার করেছি, দিদিকে দেখিয়েছি, ব্যাস। এর থেকে বেশি ভেবেছিলাম ফুড মানে মেনুতে বাড়িতে কি কি, বাড়িতে বলছি ধুর আমার মাথাটাও গেছে সব কিছু চক করে। ভেবেছিলাম যে কি কি রান্না বান্না হয়েছে সেটাও কভার করব, কিন্তু করা হয়নি বিকজ পুরোটা টাইম দিদির সাথে থাকতে হয়েছে। আমার বন্ধুদেরকেও আমি ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারিনি। দিদির বিয়ে হয়ে যাওয়ার পর অ্যাটেন্ড করেছি, তখন অলমোস্ট খাবার দাবার সব শেষ হয়ে গেছিলো অলমোস্ট। তারপরে ক্যাটারিংদের সাথেও একটা বড় একটা ঝামেলা হয়ে গেছিলো, মানে ক্যাটারিংয়ের লোক বড় একটা ব্লান্ডার করে দিয়েছিলো এইসব ঝামেলা ঝাঁটির জন্য। তারপর আর মানে আর লাস্টের দিকে আর ব্লগ করা হয়নি, যার জন্য আমি এন্ড করতেও ভুলে গেছিলাম ব্লগটা। হাতটা ব্যথা হয়ে গেছে ধরতে ধরতে, তো আমি যার জন্য ব্লগটাও এন্ড করতে ভুলে গেছিলাম। তাই ভাবলাম আজকে সকালবেলাটা ফ্রেশ স্টার্ট করি, যেহেতু দিদি আজকে চলে যাবে। দিদির বিয়ের পর আজকে প্রথম দিন আমাদের, হ্যাঁ বিয়ের পর আজকে প্রথম দিনই। যাই হোক, তো এখন জামা কাপড় নিয়ে যাবো ওই বাড়িতে, খেয়ে দিয়ে তারপরে দিদির সাথে যাবো। জানি না আজকেও একটা ইমোশনাল ডে, কতটা কভার করতে পারবো দিনটা, বাট অবভিয়াসলি চেষ্টা করব। সো আর বেশি বকবক করবো না, এখন ওই বাড়িতে যাবো। আর হ্যাঁ, দিদিকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ব্লগটায়। আর দিদির মেকআপ আর্টিস্ট ছিল হচ্ছে বন্ধন বিশ্বাস, দারুণ সাজিয়েছিল, দিদিকে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আপাতত ওই বাড়িতে গিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করছি। ওই বাড়িতে থেকে 3টের সময় এসেছে, আর এই সব আমাকে রাত্রিবেলা নিয়ে আসা মানে টুবাই আমাকে অনেক হেল্প করেছে পুরো বিয়েটায়। অনেকবার দিয়ে আসা করেছে, যে কোনো দরকারে টুবাইকে ডেকেছি। টুবাই আর ও তো আমার অবভিয়াসলি 10 বছরের বন্ধু, মানে এতটাও তো আমাদের মধ্যে বন্ডিং থাকবে। তোমাকে 3টের সময় বাড়ি এসে আমাকে পিক করেছে। অ্যাকচুয়ালি ওই বাড়িতে থাকার জায়গা ছিল, বাট ব্ল্যাঙ্কেট ছিল না, পিলো ছিল না। বললাম একটুখানি সময়, মানে অনেকটা সময় একটু না ঘুমালে ঠিকঠাক লাগবে না। পরের দিন আবার দিদিকেও যতই হোক দেখো, মানে দিদিকে সামলাতে হবে। আমি তো নয় চেষ্টা করবো না কাদার, ঠিক আছে, বাট দিদিকে ওরম করে সামলাতে পারবো না। দিদিকে সামলানোর জন্য আমার এনার্জি লাগবে। তো যাই হোক, তার জন্য আমি একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি এই বাড়িতে এসে। এখন যাবো। তো প্যাকিং ট্যাকিং করে তো বাড়ি চলে এসেছিলাম। ভেবেছিলাম যে গিফট আনবক্সিংটা দিদি অষ্টমঙ্গলে আসার পরই করব, বাট যেহেতু অল্প কটা ছিল তাই জন্য করে নিয়েছি গিফট আনবক্সিং। এখানে শাড়ি, ফ্লাওয়ার বুকে, ব্যাগ, আর একমাত্র এই শাড়িটাই খুব সুন্দর এসেছে। আর সোনা যা অল্প টুকটাক পেয়েছিল, টাকা পয়সা পেয়েছিল, ওগুলো তো বম্মার কাছে। একটা আয়রন পেয়েছি, একটা ব্যাগ পেয়েছি, এখানে বেডশিট আছে, আর বাদবাকি সব শাড়ি টাড়ি আছে। একটা ননস্টিকের প্যান মতন ছিল। এই জায়গাটা সব ডিনার সেট, মানে যত কাচের জিনিসপত্র, ডিনার সেট, কাপ সেট। আনবক্সিং করার পর দেখো এখনো সব বড়রা গল্প করছে, আর আমি গিয়েছিলাম একটু রান্নাবাটি ভেবে, একটু মাছের তেল রান্না করছিল ওই দিদিটা, ওটাকেই নাড়াতে গেছিলাম। একটু একটু খেলা টেলা করলাম, দিদি ভিডিও করে। আজকে আমি রান্না করছি। ওখানে একটু ইয়ার্কি ফাজলামি মেরে এইখানে আসলাম। এখানে মমতোষ কাকু সবাইকে খেতে দিচ্ছিল। আর আজকের মেনু হলো মাছের মাথা দিয়ে ডাল, চাটনি। আর মাছের মাথা দিয়ে ডাল আমার তো খুব ভাল লাগে। এটা হলো কাতলা মাছ, এখানে পেটি গাদা সব পিসই আছে। আর ডালের সাথে ম্যান্ডেটারি হচ্ছে বেগুনি বা লম্বা লম্বা বেগুন ভাজা, সেটাই হয়েছিল। আর এই যে এই দিদি রান্না করার দায়িত্ব, যেটা আমি এতক্ষণ করছিলাম। এখানে দিদি স্নান টান করে চলে এসেছে, নতুন বউ আর নতুন বরকে এরকম কাঁসার থালায় গুছিয়ে খেতে দিয়েছে। মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের পেটি, ইলিশ মাছের 2 পিস ইলিশ মাছ, আর এই হলো আমাদের নতুন বর। আশেপাশে সবাই এখানে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পর রাস্তা দিয়ে টুবাই আমাকে করে নিল কি। এখন আমি আনবক্সিং করছি। টুবাই আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে এসেছি, আমি পালিয়ে এসেছি বাড়ি থেকে এখন আনবক্সিং করার জন্য। আচ্ছা, তো এক জিনিস নিয়ে এসেছে আনবক্সিং করার, কোনো কাজ হচ্ছে না। তুই ফুটো কর, ধরটা আচ্ছা করে দিচ্ছি, তুই রাখ। করছি, হবে না এটা দিয়ে চাকু ছেড়ে, আমি বলছি তো। দে তুই আনবক্সিং কর, নে তুই তোর জুতোর প্যাক আনবক্সিং কর। এখন টুবাই আনবক্সিং করবে। এই জুতোটা চয়েস করেছি আমি অনেকদিন আগে।
পেমেন্ট করেছিস তুই, চয়েস না। ও সরি, পেমেন্ট করেছি আমি, পছন্দ করে আমাকে বলা হয়েছে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম রসগোল্লা আর আইসক্রিম খাওয়ার জন্য, যেটা একটাও পাইনি। ইন দ্য সেন্স রসগোল্লা গরম পাইনি, রসরাজের আর নলেনগুড়ের আইসক্রিম বাস্কিন রবিন্সে পাইনি। আবার বাকিটা তুই খুলবি না, এবার আমি খুলবো। না না না, আমাকে দে। কেন? তুই তো বলেছিস আমাকে দিয়ে খোলাচ্ছিস। খোলাচ্ছি কিন্তু সেলো টেপটা নেই, দে আমাকে দে। আমি খুলবো। গাড়ি ভেতর নে ধর, আমি খুলবো। আবার এক আসলি মজা। দাঁড়া। ওরা পিছনে রাখ। अब आएगा मछली मजा, देखो প্যাকিংটা খুব সুন্দর, ভালো লাগছে। মিষ্টি মানে এরকম এই এর মধ্যে এই একটা ডাব্বা মাইকেল কর্সের, এই নিয়ে 2x3 নম্বর জুতো, এই ব্র্যান্ডের একটাও যেটা ঠিকঠাকভাবে লাস্টিং হয়নি। এটা খাবে, এটা পুরো খাবে ঠিকঠাকভাবে, কিন্তু এটা তোর পায়ে হবে তো, ভালো লাগছে, এটা সুন্দর লাগে। এই টাইপের জুতোগুলো এগুলোতে লাস্টিং খায়, বুঝলি? স্পোর্টস শু টাইপের জিনিসপত্র এখানে একটা এমকে সিম্বল দেওয়া, এটা পুরো এমকে ব্লু, এটা ব্ল্যাক ব্লু না, এটা ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এটা আই গেস এটা ব্লু ছিল না, ওয়ান এন্ড অনলি পিস। এবার আমাকে বাড়ি দিয়ে আয়। টুবাইয়ের জুতো আনবক্সিং করার পর টুবাই আমাকে বাড়ি ছেড়ে দিয়েছিল। তারপর আমি লাগেজ প্যাক করে দেখলাম দিদিও মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর আমিও রেডি হয়ে গেছি, যেহেতু আমাদের দিদির সাথে যেতে হবে। আর এখানে দিদিকে আর অর্জদাকে আশীর্বাদ করছে। ফার্স্টে জেঠুনি আশীর্বাদ করলো, আমি আর কোনো ভয়েস রেকর্ড দেবো না, বিকজ আশীর্বাদের সময় কোনো ভয়েস রেকর্ড দিয়ে লাভ নেই। তো তোমরা অ্যাকচুয়াল ভয়েসটা, উলুর আওয়াজ, এগুলোই তোমরা সবাই শুনো। ওটা আমার বাবা, এটা নিয়ে কাজ করিয়ে দিল, এটাই বাবা। সবার লাস্ট মাই আশীর্বাদ করেছিল। তারপর দিদি অ্যাকচুয়ালি কাঁদতো না, বাট জেঠমনি একটু ইমোশনাল হয়ে গেছিলো, দিদি জড়িয়ে ধরার পর কেঁদে দিয়েছিল। আর
আমি আর সেইটা ভিডিও করার আমার অতটা সাহস ছিল না, বিকজ মানে আমি জানি না যে পরে আমারও বিয়ে কি করব, বাট যখনই যে মোমেন্টেই বিয়ে থাকতো না কেন আমি কি করতাম আমি সিরিয়াসলি জানতাম না। আমার মনে এইটুকুনি ছিল আমি কাঁদবো না, বাট স্টিল আই ডোন্ট নো। তো দিদিকে বরণ করে ঘরে তোলার পর দিদির আশীর্বাদ এখানে হচ্ছে, সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করেছে। দিদির প্রচুর বড় ফ্যামিলি, তো ওখানে অন্তত 2 ঘন্টা মতন লেগেছে আবার আশীর্বাদ কমপ্লিট করতে। আমি আর পুরো ক্লিপটা এখানে দিইনি, মোটামুটি অল্প একটু রেখেছি, আর প্রত্যেকটা রিচুয়াল যেটা ওই বাড়িতে হয়েছে সেটার অল্প অল্প করে ক্লিপ দিয়েছি, নাহলে ব্লগটা অনেক বড়। প্রথমেই দিদিকে একটা মাদুরের মধ্যে মানে একটা পাটির মধ্যে চাল ভাগ করতে দিয়েছিল, মানে দিদি কতটা চাল অরিত্রদাকে দেবে সেটার একটা গেম হয়েছে। দিদির ভাগ হয়ে যাওয়ার পর অরিত্রদাকে দিয়েছিল যে অরিত্রদা দিদিকে কতটা চাল দেবে। তো দেখো দিদিকে সব চালই দিয়ে দিয়েছে অরিত্রদা, অল্প একটু নিজের জন্য রেখেছে। এখানে ভালোবাসাটা প্রমাণ হচ্ছে, একবারে হয় না। ওই করবে, তুমি ধরবে না। এটা প্রত্যেকজনের বিয়ে দেখে না বুঝে গেছে কোনটা করা ঠিক, সেফ সাইড। আগের বার একটা হলেই 2-3 হয়। হ্যাঁ, আর এটা পান দে। গামলায় জল দিয়ে মনে আছে। তারপর একটা গামলায় পান সুপারি দিয়েছিল, ওই পান সুপারির মধ্যেও দিদি কতটা ভাগ অরিত্রদাকে দেবে এই একটা গেম ছিল। আমি না অল্প অল্প করে ভয়েস রেকর্ড করেছিলাম যাতে আশেপাশে যত সবাই মজা টজা করছিল যাতে তোমরাও সেটা শুনতে পারো। রনিকে দিচ্ছে পান থেকে চুপ করবে রনিকে সব চাল দিয়ে দিয়েছে, ভাতটা তো ভাত আর পান। এটা কি আবার হাতে দেবে? হ্যাঁ হাতে। হ্যাঁ ওইবার বাকি রাখো, তুই দিবি, তোকেও ভাগ করতে হবে। দিদি পান আর কড়িয়া সুপারি ভাগ করে দেওয়ার পর এবার অরিত্রদার পালা ছিল। অরিত্রদা কতগুলো পান আর সুপারি আর কড়ি দিদিকে ভাগ করে দেয়। অ্যান্ড ফাইনালি সব গেম হয়ে যাওয়ার পর এটাই সব থেকে ইন্টারেস্টিং লাগে আমার যে গেমটা, সেটা হলো আংটি দুধে আলতার মধ্যে চুবিয়ে দেওয়া। তো এখানে দেখলাম একবারে 2-3 জন 4 জনের আংটি সব চুবিয়ে দিয়েছে, ওর মধ্যে থেকে দিদি বা অরিত্রদাকে খুঁজে বার করতে হবে কোনটা দিদির আংটি কোনটা অরিত্রদার আংটি একেবারে। তো এটাই ছিল এই গেমটা, যেটা দিদি জিতেছে অবভিয়াস। খাবে না হ্যাঁ মানে আমাকে ওটা খুঁজতে হবে, ওটা এটাই এবার যে আগে খুঁজবে না না যে আগে ঠিক আমাকে খুঁজতে হবে, যে আগে খুঁজবে। রেডি হ্যাঁ, কে আগে খুঁজবে? 3 স্টার্ট। রনি তো পেলেও ধরে থাকবে। রনি হারলে জিতবি, হারলে জিতবি কিন্তু আমি আগে বলে দিচ্ছি। কি দেখা তো এলাও না একবারে তুলতে হবে। ও তো দেখছে একবারে তুলতে হবে। তিনটে গ্রেস পাবে, ও গ্রেস পাবে, তুই পাবি না, তুই একবারে তুলবি। জলটা বেড়ে যে আগে তুলবে রনি চিটিং করছে। তারপরে ছিল ওই
টোপরের একটা অংশ ভেঙে দেওয়ার। তো এইসব গেম খেলতে খেলতেও অনেক রাত হয়েছিল। আর যেহেতু নতুন বাড়ি, আমরাও দিদির সাথে ছিলাম, দিদিকে পুরো চেঞ্জ করানো, দিদির গয়নাকাটি সামনে রাখা, শাড়ি ঠিক করে রাখা, সব কিছুর মধ্যে আমি আর ব্লগটা এন্ড করতে পারিনি, যেটা আমি পরে রিয়েলাইজ করেছি, মানে দিদির রিসেপশন হয়ে যাওয়ার পরে। আমরা সেদিনকার দিদির সাথেই ছিলাম। তো যাই হোক, এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা লাস্ট পার্টটা দেখতে দেখতে এনজয় করো, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই ব্লগটা এইটুখানি, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো নেক্সট ব্লগ হলো দিদির গ্র্যান্ড রিসেপশন ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। আরে ও তো যাচ্ছে না, এমনি ও আসছে। অ্যাকচুয়ালি লাইফেও তাই হয়। ওরা মিলিয়ে দিবি নাকি? এইটা আমি কারো দেখিনি মিলতে, মেলে আবার চলে যায়। ওই কারণেই তো এখনো বাইরে গাড়ির উপর তাকিয়ে কোনটা দেওয়ার ইয়ে ছিল না, আর ঝুমুর উল্টে পড়ে যাস না। হ্যাঁ।